হ্যালো, সো হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো একটা ভিডিওতে বলেছিলাম, আমার শর্ট ভিডিওতে বলেছিলাম যে এখন পায়রার ভিডিও আসছে না, কারণ পায়রা টায়রা কিনছি না বা পায়রা উড়ানোর মতো কিছুই নাই। তো বলেছিলাম যে বেলডাঙা যাবো, বেলডাঙা থেকে পায়রা নিয়ে আসবো। তো বেলডাঙা যেতে পারিনি একটা কারণবশত। তো বেলডাঙা না গিয়ে অন্য জায়গা থেকে নিয়ে এসেছি। তো ফুলশিরা আর কালশিরা বলেছিলাম, শুধু কালশিরা নিয়ে আসবো। তো কালশিরা বাড়িতে আড়া খেতে টাইম লাগে, তার জন্য শুধু ফুলশিরা নিয়ে এসেছি। তো সেগুলো আজকে দেখাবো। এখন আজকে উড়ানোর মতো কিছুই না, এখন শীতকাল চলে এসছে, উড়ালেই বাজে খাবে। তাই এখন আর পায়রা টায়রা উড়াচ্ছি না। এখন আপাতত দুপুর 2টো আসছে, তো দেখাবো পায়রাগুলোকে। তো ভিতরে চলে আসলাম। সকালে পায়রা ছেড়েছিলাম, তাই এই ঘরটা নোংরা করে রেখে দিয়েছে একেবারে, গুয়ে গু, আর কিছুই না। তো এইখানে একটা ঢপ ছিল, ওই ঢপটা বিক্রি করে দিয়েছি, মানে এই অ্যাঙ্গেলটাতে ছিল। তো এখন এই ঢপটা এইখানটা করে ছিল, আর ওই ঢপটা ওখানে ছিল, ওই ঢপটা বিক্রি করে দিয়েছি 250-300 টাকাতে। তো এই যে গাইস, এখানে লাল শিরা আছে, লাল শিরা নর। এই যে ফুল শিরা, কাল শিরা, ফুল শিরা। আর এখানে তো এটা তো পুরোনো পায়রা, সবুজ সারাক, দোবাজ। আর এটা নতুন এনেছি, জানি না দেখেছি কিনা ভিডিওতে কোনো, কিন্তু এটা নতুন পায়রা বাড়ির। এখানে এর সঙ্গে এই জোড়াটা ছিল, এটাকে বিক্রি করে দিছি, নটটাকে, এই নটটাকে রেখেছি। শালা কামড়াচ্ছে। এই এই যে একটা এর সঙ্গে একটা কালশিরা ছিল, এই ফুলশিরা ছিল আর কি। ফুলশিরার নটটা মানে এইটা আগের দিন পালিয়ে গেছিলো, একদিন পালিয়ে গেছিলো আর কি। এসেছে পরে 2 ঘন্টা পরে এসেছে বাড়িতে। তো আমরা পিছন পিছন গেছিলাম। তো গিয়ে দেখলাম যে অনেক দূরই গেছিলো, সোনাপট্টি টাইপ ওদিকে চলে গেছিলো। তা ওখান থেকে আবার বাড়ি এসেছে। তো এখন এইগুলোই আছে আপাতত, ওয়ানের মতো কিছু নাই। এগুলো সব তৈরি হচ্ছে, এইটা এই এই জোড়াটা, এই জোড়া, এই জোড়া সব তৈরি হচ্ছে শীতে, গরমের জন্য ফেব্রুয়ারি মাসে এগুলো সব উড়াবো। এগুলো উড়ছে, এই যে এইটা উড়ছে। শর্ট ভিডিও তো দেখোই যে পায়রা উড়ে। তো এই দুটো উড়ছে, এইটা একটা উড়ছে, এইটা উড়ছে, এই দুটোই উড়ছে। এই চুনিয়া মাদিটা উড়ছে। তো এখন জোড়াটা ভেঙে দিয়েছি, নতুন জোড়া লাগিয়েছি বলে এরকম হয়েছে। তো এখন আপাতত তাহলে এখানেই লফটের মধ্যে ছেড়ে দেখাচ্ছি পায়রাকে। এখানেই পায়রা কাক করে ছেড়ে দেখাবো। দুই নম্বর মেলা নোংরা করে দিয়েছে। এই যে গাইস চুনিয়া, এই যে গাইস লালছিরা, এই যে লালছিরা, লালছিরা নর। এই গাইস ফুলছিরা মাদি, ফুলছিরা মাদি, ফুলছিরা নর। কালছিরা মাদি, কালছিরা নর। দোবাজ নর, জাকপিলং মাদি, সারাক গাইস, সবুজ, ফুলছিরা নর, ফুলছিরা মাদি। তো গাইস এই যে 14টা পায়রা আছে এখন। আরও আনবো গাইস, আস্তে আস্তে আনবো, আপনারাও তো সাপোর্ট করবেন আমাকে। এখনও আনবো, আরও এক জোড়া ফুলশিরা আনবো। এখনও এখানে ধপটাতে গোটাখানিক 16খানা পায়রা থাকবে, তার বেশি থাকবে না, বেশি একটা পাশে পড়ে আছে। তো একটা জিনিস হচ্ছে যে এইখানে পায়রা রাখি আমি, তা কি আপনাদের কমেন্টে কি আমি কি এইখানে পায়রা রাখবো, এই উপর ছাদে এখান থেকে একটা লোহার সিঁড়ি করে দেবো,
লোহার সিঁড়ি আর এখানে রেলিং বসিয়ে উপরে কি পায়রা পোষা ভালো হবে। আসলে আর কি এই যে এই বড় লফটার জন্য এটা সাইডে হয়ে গেছে, তার জন্য আর কি এখানে পায়রা ধরতে অসুবিধা হয়। পায়রা এই টিনে নামে, দিয়ে সময় টিনে নামে, তাহলে বোমে বসে। 4টে পায়রা এরকম করে ধরেছি। ধরার সময় আর কি আমার ক্যামেরাম্যান থাকে না, তো ক্যামেরাম্যান এখনও কাউকে পাইনি, আমি একাই করি, তার জন্য দেখানো হয় না ওগুলো আর কি। আর ওইদিকে একটা ছাদ আছে, এই যে এই ট্যাঙ্কি বাড়ির ছাদটা, ওখানে নামে। তো পায়রা দেখতে পায় না বলে নামে না। তাই এখানে আমার বন্ধুগুলো সবাই এখানেই বলে করতে, উপরটায় করতে বলে, তাতে আলগা পায়রাটা ওই সাইড করে একটা বোম লাগাবো বড়, তাহলে এই টিনের বা ওই দিকের ছাদে আরও পায়রা আলগা পায়রা বসলে এখানে সঙ্গে সঙ্গে নামানো যাবে। ওটাই ভাবছি গাইজ, ওটাই করা উচিত। আপনারা কমেন্ট করুন ওটা করবো কি করবো না। একসঙ্গে এতগুলো পায়রা ঢুকে গেছে গাইজ। ঘরে ঢুকে গেছে গাইজ এখন ঠান্ডার মধ্যে। আর গাইজ এই দুটো আজকেকার পায়রা, এই দুটো আজকেই নিয়ে আসলাম, নর দুটোই নর। তো আজকের মতো এতটাই, আপনারা সাপোর্ট করে যাবেন। শর্ট ভিডিও দেখাবো, শর্ট ভিডিওতে পায়রা উড়া দেখাবো প্রত্যেকবার। আজকে বাইরে বের করলাম না পায়রা, এত দূরই আজকে ভিডিও। বাই গাইস।